আপনার যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে একদম দেরি না করে কিন্তু চটপট বানিয়ে ফেলা উচিত বা ব্যবস্থা করে খাওয়া উচিত, কারণ এই দুদিনের দুনিয়া আমরা কতদিন বেঁচে আছি তার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিছুদিন ধরে বনপাড়া ফুচকাকে খুব মিস করতেছিলাম। বনপাড়া ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু চাইলেও তো আর খেতে পারবো না, কারণ ওটার দূরত্বটা খুব বেশি। বনপাড়ার দূরত্বটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে হওয়ার কারণে যে কোনো সময় কিন্তু যেতেও পারি না, আর ফুচকা সেখানকার খেতেও পারি না। কিন্তু সেখানকার ফুচকার স্বাদটা এতটাই বেশি যে সেখানকার ফুচকাকে আমি খুবই মিস করি। এটা ছিল চটপটি, আর চটপটির মধ্যে যে চিপসগুলো দেওয়া হয় সেটা কুড়মুড়ে শব্দ শুনে বুঝতে পারতেছি না এটা কতটা মচমচে ছিল। চটপটির সাথে যদি এরকম মুচমুচে চিপস না হয় তাহলে কিন্তু চটপটির স্বাদটা বাড়ে না আর চটপটি জমে ওঠে না। সো আমিও মিশে নিলাম, আর এটার স্বাদটা ছিল খুবই অতুলনীয়। আমার ভিডিওটি দেখে আপনারা হয়তো বলতে পারেন প্রতিদিন কেন আমি বাসায় ফুচকা এবং চটপটি নিয়ে এসে খাই। আসলে বাইরে গিয়ে খেলে তো আর ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে খেতে পারবো না, বাইরে গিয়ে খেলে একা একা খেতে হবে, যার কারণে আমি বাসায় নিয়ে আসি যেন ফ্যামিলি মেম্বারদের সাথে বসে একসাথে খেতে পারি। চটপটি খাওয়া তো শেষ, চটপটির স্বাদটা ছিল একদম অতুলনীয়, মুখে লেগে থাকার মতো। ওইটার স্বাদ ভুলতে না ভুলতে আবার লেগে পড়লাম ফুচকা বানাতে। আর এক একটা ফুচকার সাইজ ছিল বিশাল বিশাল, যার কারণে কিন্তু মুখের মধ্যে আটানোই খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। আর ফুচকা তো খেতেই হয় এক কামড়ে, যদি এক কামড়ে না খেয়ে ভেঙে ভেঙে খেতে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমার ছোট ভাই আতিক তো গপাগপ সবাই সব একটা ফুচকা একেবারে মুখের মধ্যে দিয়ে হামুর কামড় করে খেয়ে শেষ করে দিল। আমি তো ভেবেছিলাম ফুচকাটা বানিয়ে হয়তো বা আমাকে দিবে, পরবর্তীতে দেখি না, ফুচকাটা বানিয়ে ও নিজের মুখের মধ্যে চেপে দিল। আমিও লোভ সামলাতে না পেরে আমিও নিজেটা নিজে বানিয়ে এবার খাওয়া শুরু করে দিলাম। প্রায় প্রায় দিনই তো বাইরে থেকে ফুচকা কিনে এনে খেতে হয়, তো ভাবতেছি একদিন বাসায় যদি বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। বাইরের ফুচকাগুলো খেতে খুবই টেস্টি হলেও কিন্তু এগুলো খুবই আনহেলদি, তারা কিভাবে প্রসেস করে বানায় সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো আমরা যদি বাসায় বানাই তাহলে অবভিয়াসলি আমরা হাইজেনিক মেনটেন করে বানাবো, তাই না? হাতে একদম সময় না থাকার কারণে কিন্তু বনপাড়াতে যেতেও পারতেছি না, আর বনপাড়ার আমার সেই প্রিয় ফুচকা খেতেও পারতেছি না, যার কারণে কিন্তু আজকে হালসা গেছিলাম, তো হালসা থেকে ফুচকাগুলো নিয়ে আসছিলাম। বনপাড়ার তুলনায় হালসা ফুচকাগুলো একটু টেস্টের দিক দিয়ে কম, কিন্তু ওটার স্বাদটাও আছে মোটামুটি। তবে হালসার চটপটির স্বাদটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম মুখে লেগে থাকার মতো। আর এখানে আছে হালসার বিখ্যাত সে বেসনের জিলাপি, আর এই বেসনের জিলাপি কিন্তু মৌচাকের থেকেও খুবই টেস্টি। রমজান মাসে নাটোরের মৌচাকের যে বেসনের স্পেশাল জিলাপিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এগুলো খেতে খুবই টেস্টি। এই জিলাপিগুলো জাস্ট বেসন দিয়ে বানানো হয়, যার কারণে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে।